বাইরে হইছো, না খায় বাইরে হলে তো শরীর খারাপ হবে। তো আরেকদিন আমি না খায় রইছি, তো কয় না করে রইছো কেন? আমি কই রোজা রাখছি, ঠিক আছে? তখন আমার বলতেছে হ্যাঁ রোজা রাখছো, এটা ভালো কথা, তোমার ফরজ হবে, তুমি ফরজের কাজ করতেছো। তো আমার প্রশ্ন হইলো এখানে এইটা, যে না আমি রোজা রাখতেছি, আমার ফরজ হয়ে যেতেছে, আমি ধর্মের দিক দিয়ে এগিয়ে যেতেছি, আর ওই দিন যেন আমি না খেয়ে রয়েছি সারাদিন, ওই দিন আমার শরীর খারাপ হয়ে যাবে বা আমার শরীরের হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যা রোগ ব্যাধি হতে পারে। ওইটা যদি একটু ব্যাখ্যা করে মাসুদ ভাই বলতেন। ওটা তো ভাই বিশ্বাসের ব্যাপার। যে আহ, বিশ্বাস যারা করে তারা মনে করে রোজা রাখাটা শরীরের জন্য ক্ষতিকর না, তারপরে হচ্ছে রোজা রাখলে আল্লাহ খুশি হবে সেই বিশ্বাসের কারণে। কিন্তু একই ভুল, মানে আপনি যদি না খেয়ে থাকেন অন্যান্য দিন, তাহলে কিন্তু তার বিশ্বাসটা আবার তখন আবার সে সাইন্টিফিক চিন্তা করে যে আমার ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলো, আহারে এই বেচারা না খেয়ে থাকলে কি ক্ষতি হবে। মানে তখন তার চিন্তাটা হচ্ছে হয় সাইন্টিফিক। কিন্তু যখনই ধর্ম এসে সায়েন্সের উপরে আপনার সায়েন্সকে আচ্ছন্ন করে ফেলে বা সায়েন্সের উপরে চড়াও হয়, তখন এই ওই সাইন্টিফিক চিন্তাটা থাকে না, তখন হচ্ছে আল্লাহ খুশি হবে। এই তো তা সুতরাং মানে হ্যাঁ। সুতরাং আল্লাহকে খুশি রাখতে গিয়ে আমি আমার শরীর ড্যামেজ হয়ে যাক তাতে কোনো দুঃখ নাই, তাতে মানে কি আমি কি এতগুলো পরে হয়ে যাবো যে না আমি হ্যাঁ ওই আসরে গিয়ে এত হুর এত মানে মানে দাসী টাসির সাথে আমি সহবাস ওইগুলা করতে পারবো নাকি? নাকি কিছু পাইতে হলে তো কিছু দিতে হয় ভাই। মানে মানে আমি ওই দিন মার্কেটে গেলাম, আমার শরীরের সমস্যা হবে, আর যেদিন আমি ধর্ম কামাবো ওই দিন আমি সোয়াব পেয়ে যাবো, মানে ওইটাই আমি লজিকটা ভাই বুঝলাম না। যাই হোক মানে ওইটা বলছি, ধর্ম তো আমি আর মানি না। চিন্তাই করতে হবে না, আপনি অন্তত পক্ষে টয়লেটে বসে তো প্রাইভেট, আমাদের ধরুন আমরা যখন কাপড় খুলি এটা তো আমাদের খুব ব্যক্তিগত বিষয়, আপনি ওখান থেকে বেঁচে গেছেন, আল্লাহ এখন আর আপনারা দেখতে পায় না, কারণ আপনি মুসলমান না। মুসলমান হলে তো আল্লাহ অলওয়েজ আপনাকে দেখে। তো সেই ধরনের ব্যক্তিগত বিষয় থেকে যে কম্প্রোমাইজ হয়ে যাইতো, সেটা এখন আপনি সেফ। আর অভিনন্দন। একটা কথা কি যে ওই যে মনে করেন সায়েন্সরা তো একবারে বুয়াই বানাই দিছে যে আল্লাহ দুইটি সাজ দিছে, একটা আখেরাত নাকি আর একটা কি জান্নাত, একটা ঠান্ডা আর একটা গরম। তো অ্যান্টার্কটিকা তো ভাই আমি তো প্রায় আমি বেশিরভাগ আমি সায়েন্সের ভিডিও দিই, তো অ্যান্টার্কটিকা তো 12 মাসে শীত, ওই জায়গায় তো আপনার প্রচন্ড ঠান্ডা, তো ওই জায়গায় কি আল্লাহ এত আপনি কি বড় ইব্রাহিম শক্তিশালী হুজুরের ছিল? রোগে আক্রান্ত? আচ্ছা, যাই হোক। আহ, এন্টার্কটিক মহাদেশ। অ্যান্টার্কটিকা আহ, অ্যান্টার্কটিকা আপনি ওই রোগে অ্যান্টার্কটিকা কি আক্রান্ত ওই এনিওয়ে। আল্লাহ শ্বাস কি পৌঁছায় নাই? আবার হ্যাঁ, আবার এই যে পৃথিবীর যে দেশগুলোতে সবসময় গরম থাকে, সেখানে কি আল্লাহর সেই ঠান্ডার নিঃশ্বাস পৌঁছেনি নাকি? এটাও প্রশ্ন মানে হতে পারে। আল্লাহ মনে হয় ওইগুলা ম্যাপ ম্যাপ করতে গিয়ে ভুলে গেছিল আমার যতটুকু ধারণ, হয়তো ম্যাপটা ভুলে মনে হয় যেন বাদ পড়ে গেছিল। হুম, হুম। হ্যাঁ, অনেক ধন্যবাদ আচ্ছা, ঠিক সরকার, আছে। মিস্টার সরকার, শ্যামল সরকার, ভালো থাকবেন। আমরা শেষ করছি।